চাপা এক্সপ্রেস ট্রেনে একটি গাভী নিয়ে আসা হয়েছিল, গাভীর বাছুর, এরকম একটা তথ্য শুনেছিলাম। তো আমরা তাদেরকে খুঁজতে খুঁজতে এই পাশে আসছি। ইয়া ভাই ভাই কি হয়েছে? কি হয়েছে? পাই নাই তো, আমি নিয়ে আসলাম। আমি একটু ভুলে উঠাই নিচ্ছি গাড়ি। মানে কার গরু ছিল? আমার গরু এটা। আপনার গরু ট্রেনে তুলছেন? হ্যাঁ, আমি এখানে ওই যে কাউনিয়ায় নাকি, কাউনিয়া থেকে ফোন দিছে, আমি ভুল করছি তো। হ্যাঁ, আমার ভুল হয়েছে। না, আমি কেউ পালন করে নাই, আমারও ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে রাজীব, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করছি। এখন ওই যে কাউনিয়ায় বিষয়টা হলো কি, আমাদের তো এটা লাইভ রিপোর্ট, আমরা লাইভ রিপোর্টে বলতেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, এই জন্য তুলছি। যে এখন কি আমি জানি না তো, ভুল করে তুলি ফেলাইছি। আমি জানতাম না কি ট্রেনে গরু তুলে, আমি ভুল করে তুলি ফেলাইছি। তার মধ্যে বুক ছিল কি এটা? না না, আমি ভুলে তুলছি। আমি গরু কোথা থেকে নিয়ে এসেছেন? কাউনিয়া। কাউনি আপনারা কি কিনে এনেছেন? হ্যাঁ, না বেচাইতে নিয়ে এসো তো, অসুস্থ হয়ে গেছে হাটে, এই জন্য জলদি জলদি করে নিয়ে চলে যাচ্ছে। পায়খানা করতেছে, ফাটতেছে, তো এই জন্য ভুল হয়ে গেছে। আমি তো জানতাম না রেলে গরু তুলে, আমার দ্বারা ভুল হয়ে গেছে। গরু নামিয়ে দিছে, আবার গরু তুলে নিয়ে না না, নামায় না, আমার সঙ্গে কাউনি থেকে ফোন করছে। কাউনিয়া নাকি শুনলাম যে স্টাফরা বারণ করার পরও আপনি নাকি জোরপূর্বক তুলেছেন? না 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 না, এরকম না। গরুটা কোথা থেকে নিয়ে আসতেন? এটা গরু আমার, এটা কাউনিয়া মধুপুর থেকে। মধুপুরে নিয়ে গেছিলাম, মানে বেচাইতে, বিক্রি হয় নাই, এই জন্য নিয়ে চলে আসলাম। আচ্ছা, কাউনিয়া মধুপুরে আপনি বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন। যাওয়ার সময় কি বাসে গিয়েছিলেন? যাওয়ার সময় অটো রিজার্ভ করি। অটো রিজার্ভ করে আসার সময় এই দোলনচাপা এক্সপ্রেসে নিয়ে আসতেন? হ্যাঁ, আমি তো জানতাম না কি গরু গাড়িতে তোলা যায় না, আমার দ্বারা ভুল হয়েছে। আপনার যে গরু, আমি জানতাম না। কাগজপাতি আছে? হ্যাঁ? কাগজপাতি না, এটা আছে? বাসাবাড়ির গরু কিনছে। গরুদের বুক করে মনে হয় যে বেশ করে নিয়ে আসেন। স্টেশন মাস্টার নামাই দিছিল ভাইয়া। কাউনিয়া স্টেশনে? হ্যাঁ, নামাই দিছিল। গাড়ি ওইখানে 10-15 মিনিট লেট হয়েছিল ইনার গরু কারণে। আমি গাড়িতে তুলি না, তুলছিলাম। পরে গাড়ি যখন ছাড়ছে তখন আবার দুইজন মিলে কুলিকে 50 টাকা দিয়ে গরুটা ধাপ করে গাড়িতে উঠাই নিছে। এটা কাউনিয়া স্টেশনের ঘটনা। কাউনিয়া স্টেশনে উঠাইছে। ওনাকে বারবার নিষেধ করছে গরু উঠান যাবে না, এই ট্রেনে এক্সপ্রেস ট্রেন, গরু উঠান যাবে না। আপনার কাগজ কই, এই কই, আপনি উনি কি ওই কোনটাই। ট্রেনে ছিলেন তখন? হ্যাঁ, আমি ওইখানেই ছিলাম। এই নিতে বলছে যে নাকি এরকম আমার একটা ভুল অভিযোগ হয়ে আছে। গেছে। এই জন্য এনারা এখানে আসছেন এবং এই সংবাদটা পেয়ে আগে আসছে আর কি। আমি জানতাম না, আমার দ্বারা ভুল হয়েছে, আমি ক্ষমা করে দেন। দেখেন, এনাদেরকে রেলওয়ে প্রশাসন রয়েছে, তাদের সাথে কি কথা বলেন? আমি জানতাম না রেলে গরু উঠায়, আমার দ্বারা ভুল হয়েছে। রেলের প্রশাসন আছে, রেলের প্রশাসন সেটা সিদ্ধান্ত নেবে, আমরা তো কোনো সিদ্ধান্ত নেব না। ওখান থেকে আমার ফোন করছে, আমাদের ফোন করে, তুমি গরু কোন বিবেকে তুমি এটা আমি সিগারেট জানতাম করছো? না, কেন ভুল কামড় হয়েছে। করছো? জানলে আমি তোলা যায় তুলতাম নাকি? আর কিছু তোলা যায়? ছোট জিনিস, গরু ছোট জিনিসের তোলা যায় নাকি? আর কিছু হয় নাকি? এটা নিয়ে হাঁটো, তারপরে কর্তৃপক্ষ যে আদেশ দেয় সে আদেশ অনুযায়ী কাজ হবে। চলো। আরে তো হয়ে গেছে, বাস ওখানে গাড়ি 10 মিনিট, ওখানে গাড়ি 10 মিনিট। কি শুনছিলেন আপনি, বলবেন? শুনলাম যে কাউনে গাড়ি দাঁড় করা, এই গরুর জন্য আরো 10 মিনিট দাঁড় করা ছিল। তারপরে আবার মনে করেন নেমে দিছে, নেমে দেওয়ার পরে আবার গরু গাড়ি তুলে, জোর করে গাড়ি তুলে নিয়ে চলে আসছে। এটাই শুনলাম। তারপর আমাকে ফোন দিছে, আমি ফোন পাই এখানে চলে আসছি। আসলে এই যে ঘটনা সত্য, গরু আছে গাড়িতে। পরে গরু গাড়ি থেকে নামানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে, রেল নিউজের সাথে আপনাদেরকে যুক্ত করেছি। আর রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই দোলনচাপা এক্সপ্রেস ট্রেন 2 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। অপরদিকে 3 নম্বর লাইন থেকে কিন্তু রামসাগর এক্সপ্রেস ছেড়ে গেল। ইতিমধ্যেই একটি সংবাদ আসে রেলওয়ে আরএনবি এবং স্টেশন মাস্টার রংপুর অফিসে যে কাউনিয়া রেলওয়ে স্টেশনে একজন ব্যক্তি একটি গাভীর বাছুর, যেটিকে গরুর বাচ্চা বলা যেতে পারে, সে বাচ্চা ট্রেনে তারা প্যাসেঞ্জার যে বগি ছিল, ঝ বগি যেটি, সেই ঝ বগিতে তোলা হয়েছিল। এরপরই কাউনিয়ায় কিন্তু একজন প্রত্যক্ষদর্শী এবং যিনি যাত্রী ছিলেন, আরেকজন যাত্রী আমাদেরকে বললেন যেমনটা, যে তিনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং কাউনিয়ার স্টেশন মাস্টার নাকি বারণ করেছিল, বারবার এই গরুটাকে উঠতে নিষেধ করেছিল। কিন্তু পরবর্তীতে তিনি নাকি 50 টাকা কুলিদেরকে দিয়ে গরুটিকে ট্রেনে তুলতে পেরেছিলেন। পরবর্তীতে এই সংবাদটি রংপুর রেলওয়ে স্টেশনে আসে এবং রংপুর রেলওয়ে স্টেশনে আরএনবি পুলিশ এবং স্টেশন মাস্টারের স্টাফরা এই গরুটিকে ট্রেন থেকে নামিয়ে নেন এবং বলেন যে এটি প্রশাসনিক ব্যবস্থায়, প্রশাসন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানাচ্ছিলাম, আমি হুসাইন রাজীব,
আপনারা দেখলেন যে দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে স্পেসিফিক কিছু ট্রেন রয়েছে যেগুলোতে পার্সেল বগি থাকে, কিছু কিছু সময় ক্যাটেল এক্সপ্রেস থাকে, সেগুলোতে গরু পরিবহন করা যায়। সাধারণত দোলনচাপা একটি ইন্টারসিটি গাড়ি, এই ট্রেনে গরু পরিবহন ইতিপূর্বেও কিন্তু হয়নি এবং পরিবহন করতে গেলেও রেলওয়ের বিধি মোতাবেক যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরিবহন করতে হয়, এমন কিন্তু বিধান রয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম, আমরা একটু ট্রেন পরিচালকের সাথে কথা বলবো এই ট্রেনের, যে তিনি এ বিষয়ে কিছু জানেন কিনা। ট্রেন পরিচালক এখানে, আমরা একটু কথা বলি দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের যে ট্রেন পরিচালক রয়েছে তার সাথে, কিন্তু এখানে তো ট্রেন পরিচালককে আমরা দেখছি না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে ট্রেন পরিচালককে এই পাশে পাওয়া যাচ্ছে না হয়তো, এবং ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তবে গার্ড সাহেব আছেন নাকি? গার্ড সাহেব সামনে ওই পাশে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, গার্ড সাহেবকে দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের যে গার্ডের পিছনের যে বগি রয়েছে, যেটা ট্রেন পরিচালকের কক্ষ, সেখানে কিন্তু গার্ড সাহেবকে পাওয়া যায় নাই। আমরা যদি তাকে পেতাম হয়তোবা তার কাছ থেকে কিছু কিছু জানতে পারতাম যে এই বিষয়ে তিনি কিছু জানেন কিনা। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি নেই ব্রেকে, এবং জানতে পারলাম তিনি নাকি ওই পাশের অর্থাৎ ইঞ্জিনের সাইডে যে ব্রেক রয়েছে, সামনের ব্রেক, সে সামনের ব্রেকে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কিন্তু নিয়ম অনুসারে ট্রেন পরিচালক সাহেবকে কিন্তু এই রুমে থাকার কথা ছিল। গার্ড সাহেব এই মুহূর্তে সামনে রয়েছে। তো এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ পরিস্থিতি আমি জানাচ্ছিলাম, হুসাইন রাজীব। সর্বশেষ আপডেট দেখি প্রশাসন কি করে একটু এই ব্যাপারে আমরা পরে বিস্তারিত শুনে আবার আপনাদেরকে জানাতে পারবো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ।